আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল দেশপ্রেম এগ্রো ফার্ম থেকে বলতেছি। গত ক্লাসে বলছিলাম যে আমরা গরুর সাধারণত ১০টা ভুল করি। যে ১০টা ভুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভুলগুলো, এই গুরুত্বপূর্ণ ভুলগুলো যদি আমরা এড়াইতে পারি তাহলে আমাদের গরুর খামারে কখনো লস হবে না। তারই মধ্যে যেটা আমরা সবচেয়ে ১ম ভুল করি সেটা হলো যে গরুর জাত নির্বাচন করতে পারি না। তো গরুর জাত নির্বাচন আমি কয়েকটা বিষয় নিয়ে একদম ডিটেইল আলোচনা করব জাত। এখন আমরা যারা গরু পালন করি তারা বাংলাদেশের প্রেক্ষাপটে কয়েকটা জাত আছে, যেমন আমরা প্রথম জাতটা হলো ব্রাহ্মা। এটা জাত বাংলাদেশের জন্য মাংসের জন্য খুবই ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো গভর্নমেন্ট এটাকে একদম কি পারমিশন দেয় নাই, এটাকে ইম্পোর্ট বন্ধ করে দিছে। দ্বিতীয়তে যে জাতটা কাজ করি সেটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের এই ওয়েদারের প্রেক্ষাপটে এটা খুব ভালো কাজ করে এবং ভালো সুইটেবল, সেটা দুধের জন্য হোক মাংসের জন্য হোক। ব্রাহ্মা প্রতি পার ডে মাংস বৃদ্ধি করে ১৮০০ গ্রাম পর্যন্ত, সর্বোচ্চ হাইয়েস্ট ১৮০০ গ্রাম তো এটা পার ডে বৃদ্ধি পায়, মাংস গ্রোথ আসে। আর সে জায়গায় সেকেন্ড আছে যেটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান যে জায়গায় বৃদ্ধি পায় সর্বোচ্চ ১৮০০ গ্রাম। ১৮০০ গ্রাম পর্যন্ত আমরা এটা হলস্টাইন ফ্রিজিয়ানে পাওয়া সম্ভব পার ডে। তো সেটা দুধের ক্ষেত্রে হলস্টাইন ফ্রিজিয়ান আমাদের মোটামুটি আ বাংলাদেশের প্রেক্ষাপটে ৩০ ২০ ১৫ লিটার, ২০ লিটার, ২৫ লিটার, ৩০ লিটার, ৩৫ লিটার, এমনকি ৪৫ পর্যন্ত পাওয়া গেছে। এটার রিপোর্ট আছে বাংলাদেশে। ভালো, ভালো যারা ভালো ব্রিড নিয়ে কাজ করে, ভালো পরিবেশ দিতে পারে তাদের কাছে হয়। তো এই জাতটা। আর ৩য় জাত হলো যে আমরা মাংসের জন্য আমাদের শাহিওয়ালটা ভালো। শাহিওয়াল যদি কেউ জাত নিয়ে কাজ করেন মাংসের জন্য, যে আমি মোটা তাজা করব শাহিওয়াল, তো আপনার মোটা তাজা এটা অনায়াসে করতে পারেন। এটা শাহিওয়াল ব্রিড নিয়ে আপনি কাজ করতে পারেন। 3rd আছে যে আমরা চিটাগং, রেড চিটাগং যেটা বলি, রেড চিটাগং অনেকেই চিনেন। এটা ভালো। তবে রেড চিটাগং এর থেকে বা আমাদের দেশি সিন্ধি যে গরুগুলা থাকে, এই গরুগুলাও ভালো। তবে এই গরুগুলা থেকে আমরা উন্নত জাত যে আমরা ব্রিড করি, সেইখান থেকে এই জাতগুলা নির্বাচন করে এদের পেট থেকে বা এদের মাধ্যমে জাতটা, ভালো জাতটা আশা করা সম্ভব এবং আসে। এই কাজগুলাতে আমরা দেশি ব্রিড গুলা নিয়ে কাজ করব, এই গাভীগুলার মধ্যে। তো আমরা যখন তাহলে আপনার এক কথা হলো যে আমরা যে জাতটা মোটামুটি পরিবেশের জন্য ভালো সেটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। তা হলস্টাইন ফ্রিজিয়ান আমরা গাভী বা ষাঁড় নিয়ে কাজ করি। এবং যারা গাভী নিয়ে কাজ করবেন ফার্স্ট টাইম, তাদের ক্ষেত্রে আমার নতুন খামারিদের ক্ষেত্রে এইরকম পরামর্শ থাকবে। আপনি খুব বেশি দামি গাভী কিনতে যাবেন না। ধরেন ২, ২.৫, ৩ লক্ষ টাকার গাভী কিনতে যাবেন না। কখনোই যাবেন না। আপনি সর্বোচ্চ আ ১২ দ ১২ থেকে ১৫ লিটারের একটা গাভী ফার্স্ট টাইম আপনি কিনবেন। তার সঙ্গে আপনি মোটা তাজা করার জন্য ২ টা শুকনা গাভী নিতে পারেন বা শুকনা ষাঁড় নিতে পারেন। তাহলে আপনার পার ডে যদি ১৫ লিটার দুধ আসে, অ্যা যে গাভীটা কিনবেন পার ডে ১৫ লিটার দুধ, এই গাভীটা এমন একটা গাভী চয়েস করবেন, যে গাভীটা সর্বোচ্চ ১ম বাছুর এবং ২য় বাছুর দিছে। এমন বাছুরের দরকার। সেই বাছুরটার এরকম মোটামুটি দুধের বা এরকম যদি হয় ১ম বা ২য় বাছুর, আর মোটামুটি দাঁত উঠছে বা ২ দাঁত বা ৪ দাঁতের মাঝামাঝি এইরকম সময় আসলে আনুমানিক একটা রেট বলি, সেটা হলো ২,০০,০০০, ২,২০,০০০, ২,৩০,০০০ পর্যন্ত সর্বোচ্চ নিতে পারে। এই টাকাটা আপনি ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট করবেন। তার পাশাপাশি আপনি আ ২ টা দেশি নিতে পারেন। আ ওই যে হলস্টাইন ফ্রিজিয়ান যেটা বললাম, দেশি গাভী নিয়ে তার পাশাপাশি রাখলেন, এটা দিয়ে ওটা চালাইতে বলেন বা দেশি শুকনা মোটা তাজা যদি করতে চান ওটাও নিতে পারেন। সবচাইতে ভালো হয় যদি ওই মুহূর্তে যদি আপনার কাছে আরো বেশি টাকা থাকে, তো হলস্টাইন ফ্রিজিয়ান মিনিমাম ১৫ মাস বয়স হইছে। মিনিমাম ১৫ মাস বয়স হইছে, যার বাজেট হবে ধরেন ১,০০,০০০ উপরে বা ৯৫ বা ১,০০,০০০ বা ১,০০,০০০ এরকম ২ টা যদি আপনি ষাঁড় উঠান আর আপনার যদি এই হলস্টাইন ফ্রিজিয়ান গাভীটা থাকে, ইনশাআল্লাহ আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। এই ২ টা নিয়েই আপনি কাজ করতে পারবেন। আপনি এই হলস্টাইন ফ্রিজিয়ান পার ডে গরু যদি আপনি ৳৬০ বা ৳৭০ বিক্রি করতে পারেন, তাহলে আপনার যদি ৳৬৫ মাঝে, মাঝে ধরেন ১৫ লিটার দুধ অর্থাৎ ৳৯৭৫ আপনার পার ডে আসবে। যে গাভীটা আছে সেই গাভীটা এভারেজে আপনার ৳৫০০ খাবে। আর বাকি ৳৪৭৫ এই যে ৳৫০০ খাবে, এই ৪৭৫ এর মধ্যে ওই ষাঁড় ২ টা খাবে। প্লাস আপনার যেটা সেভ থাকবে এটা আপনার যে একটা লোক থাকবে সেই লোকটাকে আপনি চালাইতে পারবেন। তো চালালে দেখবেন যে একটা বা আপনার হলো ৬ মাসের মাথায় আপনার যখন
ওই যে ষাঁড় ২ টা রেডি হয়ে গেছে ৬ মাসে আপনি বিক্রি করে দিবেন, যেটা টাকা থাকবে ইনশাআল্লাহ আপনি ওই টাকা পরে আরো ২-৪ টা গরু কিনতে পারবেন। এভাবে আমরা জাত নির্বাচন করি যদি আমাদের বুদ্ধিমত্তার সহিত যদি কাজ করি তাহলে আপনার আ প্রফিটে আসবে। আপনার খামার অবশ্যই প্রফিটে আসবে। লস যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আজকে জাত নিয়ে কথা বললাম। আমাদের যে ১০ টা পয়েন্ট ছিল তার মধ্যে একটা জাত। যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে তাহলে আমার কমেন্টে যেয়ে আপনারা কমেন্ট করতে পারেন বা কোনো বিষয় জানার থাকলে সেটা বলতে পারেন। আমরা এটা নিয়ে কথা বলব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।